এটাকে নিয়ে দাও, এটাকে এখানে রাখা যাবে না। ভ্যানের এটা মালিক নাই, এখনো মালিক নাই। যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ট্রাফিক বিভাগ, রাজনৈতিক দলগুলো এবং ব্যবসায়ী সম্প্রদায়, পৌর কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে আজকের যে যানজট নিরসনের জন্য যে ভূমিকা রাখা হলো, এটা অত্যন্ত ভালো বলে আমরা মনে করি। এবং সেই সাথে আমরা মনে করি যে এই যানজট নিরসন করতে গিয়ে এবং ব্যবসায়ীদের দোকানকে সহায়তা যে যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টির দিকে আমরা যেন সকলে লক্ষ্য রাখি। এইভাবে যাতে করে আমরা এই যানজটটা নিরসন করতে পারি। এবং সৈয়দপুর একটি ব্যবসায়িক শহর, এই যানজটের কারণে সৈয়দপুর থেকে অনেক ব্যবসা এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে। আমরা ওইখানেও অবৈধভাবে দোকান বিসমিল্লাহ। প্রিয় সৈয়দপুরবাসী, সকল কর্তৃপক্ষ এখানে আমাদের সাথে আছেন। আমরা চাই জনদুর্ভোগ সৃষ্টির জন্য যারাই কাজ করবে তাদের সাথে জনগণ নাই। কাজে জনগণকে সাথে নিয়ে জনপ্রশাসন আমাদের সাথে আছে। সবাই মিলে সুন্দর সৈয়দপুর গড়ার জন্য আমরা যে অভিযানে নেমেছি, ওই অভিযানের সার্থকতার জন্য যারা কাজ করতেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় সৈয়দপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অভিযান চলমান থাকবে আমাদের পুরো রমজান জুড়ে। সবাইকে ধন্যবাদ। সৈয়দপুরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দকে নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং সর্বসাধারণকে নিয়ে আমরা সকাল থেকে কাজ করছি এবং এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে আছে, প্রতিদিন আমাদের অভিযান চলবে। আমরা সম্মানিত ব্যবসায়ীবৃন্দদের জানাতে চাই যে তাদের যাদের অবৈধ স্থাপনা বা অবৈধভাবে মালামাল রাস্তায় রাখেন তারা দ্রুত মালামাল সরিয়ে নেবেন, রাস্তাকে দখলমুক্ত করবেন যাতে জনগণ সঠিকভাবে এবং সুন্দরভাবে চলাচল করতে পারে। ঠিক আছে, আপনার দোকানের সামনে যদি কোনো কিছু হয়, কারণে যদি জ্যাম হয়, তাহলে বুঝছেন, এটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। গাড়ি পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে, আপনার একজন লোক সেখানে থাকবে, গাড়ি যেন চুরি না হয়। তারা তাদের বলছে আমরা সিনেমা-হলের ভিতরে যদি রাখতে হয় আপনারও নির্দেশনা। এই জায়গায় কোনো ভ্রাম্যমান কোনো দোকান, কোনো টেম্পু, সিএনজি, ভ্যান, অটোরিক্সা, মোটরসাইকেল কোনো কিছু এখানে দাঁড়াবে না। ঠিক আছে, যদি দাঁড়ায় তাহলে এটার জন্য জবাবদিহি করবে না। বলা গেছে আজকে আমরা বলে গেলাম। দেখে সরাইছো, আমি দেখতে পাচ্ছি। তুমি কিন্তু একটু পরে এখানে যদি আসো আমরা সব মাল নিয়ে চলে যাবো। সব মাল